الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তার স্মৃতিচারণ করব। ইতিহাসে তার সম্পর্কে দীর্ঘ বিবরণ পাওয়া যায়। ইসলামী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনায়ও তার ভূমিকা রয়েছে, যাতে তার অংশগ্রহণের সুযোগ হয়েছে। সেসব ঘটনা এমন যা বিস্তারিতভাবে বর্ণনা করাও আবশ্যক। তার ডাক নাম ছিল আবু আমর, আর আজদ গোত্রের সাথে ছিল তার সম্পর্ক। তিনি হযরত আয়েশার সৎ ভাই তোফাইল বিন আবদুল্লাহ বিন সাখবারার কৃতদাস ছিলেন। তিনি কৃষ্ণাঙ্গ কৃতদাস ছিলেন। আখিয়াফি ভাই তারা, যারা মায়ের পক্ষ থেকে ভাই হয়ে থাকে, বৈপিত্রীয় ভাই যাদেরকে বলা হয়। তিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারে আরকামে যাওয়ার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগপাল চড়াতেন। ইসলাম গ্রহণের পর কাফেরদের পক্ষ থেকে তাকে অনেক কষ্ট দেয়া হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে মুক্ত করে দেন। মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর যখন সর গুহায় ছিলেন, তখন তিনি হযরত আবু বকরের ছাগপাল চড়াতেন। হযরত আবু বকর তাকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে ছাগপাল আমাদের কাছে নিয়ে এসো। তিনি সারাদিন ছাগপাল চড়াতেন, আর সন্ধ্যায় হযরত আবু বকরের ছাগপাল সর গুহার কাছে নিয়ে যেতেন। তখন তারা উভয়ে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, নিজেরাই দুধ দহন করতেন। যখন আব্দুল্লাহ বিন আবু বকর তাদের উভয়ের কাছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরের কাছে যেতেন, হযরত আমির বিন ফুহায়রা তার পেছনে বা পশ্চাতে যেতেন, যেন তার পায়ের চিহ্ন মুছে যায় আর এটি বোঝা না যায় যে হযরত আবু বকরের পুত্র কোথায় যাচ্ছে, যেন কাফেরদের মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সর গুহা থেকে বেরিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন হযরত আমির বিন ফুহায়রাও তাদের সাথে হিজরত করেন। হযরত আবু বকর তাকে বাহনে নিজের পেছনে বসিয়ে নিয়েছিলেন। তখন তাদের পথ প্রদর্শনকারী ছিল বনু আদির এক মুশরিক ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর হযরত আমির বিন ফুহায়রা এবং হযরত হারিস বিন আওস বিন মুআজের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত আমির বিন ফুহায়রা বদর এবং উহুদের যুদ্ধেও অংশ নিয়েছিলেন, আর বেরে মাউনার ঘটনায় 40 বছর বয়সে তার শাহাদাতের ঘটনা ঘটে। হযরত
আবু বকর হিজরতের পূর্বে 7 জন এমন কৃতদাসকে মুক্ত করেছিলেন যাদেরকে আল্লাহ তাআলার পথে কষ্ট দেয়া হতো। তাদের মাঝে একজন ছিলেন হযরত বেলাল, আর আমের বিন ফুহায়রা ছিলেন অন্যজন। হিজরতের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমরা ঠিক দুপুরবেলা হযরত আবু বকরের ঘরে বসেছিলাম, অর্থাৎ নিজের ঘরেই বসেছিলেন। কোন এক ব্যক্তি হযরত আবু বকরকে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দ্বারা মাথা আবৃত করে আসছেন। তিনি এমন সময় এসেছেন যখন তিনি সচরাচর আমাদের কাছে আসতেন না। তিনি যখন পৌঁছেন তখন হযরত আবু বকর বলেন, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। খোদার কসম, আপনার এই সময় আসা বলছে যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকবে। হযরত আয়েশা বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আসার অনুমতি চান। হযরত আবু বকর অনুমতি দিলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলেন যে তোমার ঘরে যারা আছে তাদেরকে বাইরে পাঠিয়ে দাও। হযরত আবু বকর বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আমার এখানে তো কেবল আপনার ঘরের লোকেরাই রয়েছে। অর্থাৎ হযরত আয়েশা, উম্মে রুম্মান এবং তার মাতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হিজরত করার অনুমতি প্রাপ্ত হয়েছে। হযরত আবু বকর বলেন যে হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আমাকেও সাথে নিয়ে চলুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তুমিও আমার সাথে চলো। এরপর হযরত আবু বকর বলেন, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, যেহেতু একসাথেই যেতে হবে তাই আমার বাহন হিসেবে ব্যবহারের এই দুটো উটনি থেকে একটি আপনি গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করব। হযরত আয়েশা বলেন যে আমরা অতি দ্রুত দুজনের পাথেয় প্রস্তুত করে দিলাম, আর আমরা তাদের জন্য পাথেয় তৈরি করেছি, আমরা থলিতে রেখে দেই। হযরত আবু বকরের কন্যা হযরত আসমা নিজের কোমর বন্ধনী থেকে একটি টুকরা কেটে তা দিয়ে সেই থলির মুখ বেঁধে দেন। এ কারণে তার নাম হয়ে যায় জাতুন নিতাক। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সওর পর্বতের এক গুহায় পৌঁছেন এবং সেখানে 3 রাত পর্যন্ত আত্মগোপন করে থাকেন। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাতে তাদের উভয়ের কাছে গিয়ে অবস্থান করতেন। তখন তিনি চতুর ও বিচক্ষণ যুবক ছিলেন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছিলেন। তিনি অন্ধকার থাকতেই তাদের কাছ থেকে চলে আসতেন, অর্থাৎ ভোরে অন্ধকার থাকতেই ফিরে আসতেন। মক্কায় কুরাইশদের মাঝেই তার সকাল হতো, মনে হতো যেন সেখানেই রাত অতিবাহিত করেছেন। আর তাদের অর্থাৎ কাফেরদের যে পরিকল্পনার কথাই শুনতে পেতেন তা তিনি ভালোভাবে আত্মস্থ করতেন, আর অন্ধকার হওয়ার পর গুহায় পৌঁছে তাদেরকে তা অবহিত করতেন। তিনি সারাদিন মক্কায় অবস্থান করতেন, আর কাফেররা যে ষড়যন্ত্র করত তা সন্ধ্যায় তাদেরকে অবহিত করতেন। হযরত আবু বকরের দাস আমের বিন ফুহায়রা ছাগপাল থেকে একটি দুধেল ছাগল তাদের কাছে চড়াতেন, আর এশার কিছুটা পর সেই ছাগল তাদের কাছে নিয়ে আসতেন এবং তারা উভয়ে তাজা দুধ পান করে রাত অতিবাহিত করতেন। অর্থাৎ সেই দুধেল ছাগলের দুধ তারা উভয়ে পান করতেন। আমের বিন ফুহায়রা রাতের প্রথম প্রহরে পশুপালে চলে যেতেন আর ছাগলগুলোকে হাঁকতে আরম্ভ করতেন। 3 রাত পর্যন্ত তিনি এমনই করতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর বনু আদি গোত্রের এক ব্যক্তিকে পথ দেখানোর জন্য ভাড়া করেছিলেন, আর সে বনু আবদ বিন আদির সাথে সম্পর্ক রাখত, খুবই অভিজ্ঞ ও পথ দেখাতে পারদর্শী ছিল। সে ব্যক্তি আস বিন ওয়াইলের বংশের সাথে সন্ধি করে আর কুরাইশের রীতিনীতি সে অনুসরণ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর উভয়ে তার উপর বিশ্বাস স্থাপন করে।
যদিও সে কাফের ছিল আর কুরাইশদের হাতে লালিত পালিত ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তাকে বিশ্বাস করেন এবং বাহনের অস্ত্রগুলো তার হাতে তুলে দেন আর এই প্রতিশ্রুতি দেন যে সে 3 দিন পর প্রভাতে অস্ত্রগুলো নিয়ে সর গুহায় পৌঁছবে। আমের বিন ফুহায়রা এবং সেই পথ প্রদর্শনকারী তাদের উভয়ের সাথে সফর সঙ্গী হয়। সে পথ প্রদর্শনকারী তাদের 3 জনকে সমুদ্রের তীরবর্তী পথ দিয়ে নিয়ে যায়। এটি বুখারীর বর্ণনা। সুরাকা বিন মালিক বিন জোশম বলতেন, কাফের কুরাইশদের দূত আমাদের কাছে আসে, আর যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকরকে হত্যা বা বন্দী করবে তার জন্য দিয়ত বা রক্তপণ নির্ধারণ করে। ইত্যবসরে যখন নিজ জাতি বনু মুদলেজের এক বৈঠকে আমি বসেছিলাম, তখনই তাদের এক ব্যক্তি সামনে থেকে আসে। সেখানে এসব কথাই হচ্ছিল যে কিভাবে পাকড়াও করা যায় বা হত্যা করা যায় এবং মহানবী ও হযরত আবু বকরের উপর হামলা করা যায়। তিনি বলেন, আমাদের বৈঠকে এসব কথা হচ্ছিল, এমন সময় এক ব্যক্তি আসে আর আমাদের সামনে এসে দণ্ডায়মান হয়। আমরা বসেছিলাম। সে বলা আরম্ভ করে যে, হে সুরাকা, আমি এখনই সমুদ্র উপকূলীয় পথে কিছু ছায়া দেখেছি আর আমি মনে করি এরাই মুহাম্মদ এবং তার সাথী। সুরাকা বলেন যে আমি তখনই বুঝতে পেরেছি যে এরাই তারা, কিন্তু আমি তাকে বললাম, এরা আদৌ তারা নয়, বরং তুমি অমুক অমুককে হয়তো দেখেছ যারা আমাদের সম্মুখ দিয়ে গিয়েছে। অর্থাৎ তার কথা উড়িয়ে দেন বা প্রত্যাখ্যান করেন। এরপর আমি কিছুক্ষণ সেই বৈঠকে অবস্থান করি। সুরাকার তখন লোভ ছিল যে কোথাও সে আবার তাদের পশ্চাৎধাবন না করে আর পুরস্কারের দাবিদার না হয়ে যায়। তিনি বলেন, যাই হোক, আমি তার কথা প্রত্যাখ্যান করি। এর কিছুক্ষণ পর আমি উঠি এবং ঘরে যাই আর নিজের দাসীকে বলে যে আমার ঘোড়া বের করো আর তা যেন টেলার উপরে অপর প্রান্তেই থাকে, অর্থাৎ পেছনে ছোট একটি টেলা ছিল, আমার ঘোড়াকে সেখানে নিয়ে যাও এবং সেখানে আমার জন্য বেঁধে রাখো। এরপর আমি আবার বর্ষা নিই আর তা নিয়ে ঘরের পেছন দিক দিয়ে বের হয়ে আমি বর্ষার ফলাকে মাটিতে রাখি, অর্থাৎ সেটির উপরের অংশকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখি আর এভাবে আমার ঘোড়ার কাছে পৌঁছি আর তাতে আরোহণ করি। অর্থাৎ তিনি যে ঘটনা বর্ণনা করছেন যে ঘোড়ায় চড়ার জন্য বর্ষার সাহায্য নেন এবং ঘোড়ায় চড়েন, আমি সেটিকে উজ্জীবিত করি সেটিকে ছুটায় আর সেটি আমাকে নিয়ে তড়িৎ গতিতে দৌড়াতে আরম্ভ করে। এমনকি যখন আমি তাদের কাছে পৌঁছলাম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছি, তখন আমার ঘোড়া এমন হোঁচট খায় যে আমি ঘোড়া থেকে পড়ে যাই। আমি উঠে দাঁড়ালাম, নিজের তুনের দিকে হাত বাড়িয়ে তা থেকে তীর নেই আর তা দিয়ে শুভাশুভ নির্ণয় করি যে এদের ক্ষতি করতে পারবো কিনা, অর্থাৎ এদেরকে হত্যা করার যে বা বন্দী করার আমার যে উদ্দেশ্য রয়েছে আমি তা পূর্ণ করতে পারবো কিনা। তিনি বলেন, ফলাফল তাই সামনে আসে যা আমি পছন্দ করতাম না, অর্থাৎ ভাগ্য নির্ধারণের ফলাফল আমার বিরুদ্ধে আসে যে আমি তাদের বন্দী করতে পারবো না। তিনি বলেন, আমি পুনরায় নিজের ঘোড়ায় চড়ি আর ফলাফলের বিরুদ্ধে কাজ করি, অর্থাৎ যে ভাগ্য সামনে এসেছিল তার বিপরীত কাজ করি। ঘোড়া তড়িৎ গতিতে আমাকে নিয়ে যাচ্ছিল আর আমি তাদের এতটা কাছে এসে যাই যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পাঠ করতে শুনতে পাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক তাকাননি, কিন্তু হযরত আবু বকর বারংবার পেছন ফিরে দেখছিলেন। তখন আমার ঘোড়ার সামনে দুটি পা হাঁটু পর্যন্ত বালিতে ডেবে যায়, অর্থাৎ কিছুক্ষণ পর যখন আমি নিকটে পৌঁছি তখন ঘোড়ার পাগুলো বালুতে ফেসে যায় আর আমি পড়ে যাই। পুনরায় আমি আমার ঘোড়াকে ধমক দিই আর তা উঠে দাঁড়ায়, কিন্তু সেটি পা মাটি থেকে বের করতে পারছিল না। অবশেষে যখন অনেক জোর দিয়ে সোজা হয়ে দাঁড়ায় তখন তার উভয় পা থেকে ধুলা উড়ে বাতাসে ধোঁয়ার ন্যায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ পা এতটা দেবেছিল যে বের করতে গিয়ে জোর দেওয়ার কারণে যে ধুলো উড়ে তা এত বেশি ছিল যে মনে হচ্ছিল ধোঁয়া ছেয়ে গেছে। তিনি বলেন, তখন আমি দ্বিতীয়বার তীর দিয়ে ভাগ্য নির্ণয় করি।
সেই ফলাফলই বের হয় যা আমার অপছন্দ ছিল, অর্থাৎ আমি যা চাচ্ছিলাম অদৃষ্ট তার বিপরীত প্রকাশ পায়, অর্থাৎ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাধান্য লাভ করতে পারবো না। তখন আমি তাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলি যে এখন আপনি নিরাপদ। তিনি তখন থেমে যান, অর্থাৎ এখন আর আমার কোনো দুরভিসন্ধি নেই। তিনি বলেন যে আমি আমার ঘোড়ায় চড়ে তার কাছে যাই। যখন তার বোধোদয় ঘটে তখন ঘোড়াও চলতে থাকে আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাই, বা তারাও কিছুটা পেছনে আসে না, থেমে যান। তিনি বলেন তাদের কাছে পৌঁছার পথে যেসব প্রতিবন্ধকতার আমি সম্মুখীন হয়েছিলাম সেগুলো দেখে আমার হৃদয়ে এই ধারণা জন্মে যে মহানবী অবশ্যই বিজয়ী হবেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে আপনার জাতি আপনার জন্য রক্তপণ নির্ধারণ করেছে। এরপর আমি তাদেরকে সেসব কিছু অবহিত করি যা জাতি তাদের সাথে করার ইচ্ছা করছিল, অর্থাৎ কাফেরদের যে মন্দ অভিপ্রায় ছিল তার বিস্তারিত তাদেরকে অবহিত করি। অতঃপর আমি তাদের সামনে আমার পাথেয় এবং জিনিসপত্র উপস্থাপন করি এবং বলি যে এগুলো হলো আমার সাজ সরঞ্জাম। তিনি সফরে যাচ্ছিলেন, তাই সফরের জন্য কিছু খাদ্য পানীয় সামগ্রী উপস্থাপন করি, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করে বলেন যে না, আমাদের প্রয়োজন নেই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ছাড়া আমার কাছে আর কিছু চাননি যে আমাদের সফরের কথা গোপন রেখো, অর্থাৎ কাউকে বলো না যে আমরা কোন পথে যাচ্ছি। তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি যে আপনি আমার জন্য একটি নিরাপত্তানামা লিখে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের বিন ফুহায়রাকে বলেন, অর্থাৎ যে হাবশী দাস ছিলেন বরং এখন যিনি মুক্ত ছিলেন আর মহানবীর সাথে সফর করছিলেন, তাকে তিনি বলেন যে লিখে দাও, আর সে একটি চামড়ার টুকরোয় তা লিখে দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন। ইবনে শিহাবের বর্ণনা রয়েছে যে উরওয়া বিন জুবাইর আমাকে বলেছেন হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে হযরত জুবাইরের সাথে মিলিত হন, যিনি মুসলমানদের একটি কাফেলার সাথে সিরিয়া থেকে বাণিজ্য শেষে ফিরে আসছিলেন। হযরত জুবাইর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে সাদা পোশাক পরিধান করান। মদিনায় মুসলমানরা জানতে পেরেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে এসেছেন। তাই তারা প্রত্যেক প্রভাতে হাররার ময়দানে গিয়ে তার জন্য অপেক্ষা করত, এমনকি দুপুরের দাবদাহ তাদেরকে ফিরিয়ে দিতে, অর্থাৎ দুপুর পর্যন্ত তারা অপেক্ষায় থাকত। আর সূর্য যখন মধ্যাহ্নে থাকত তখন তারা প্রচন্ড গরমের কারণে ফিরে যেত। তারা এই অপেক্ষায় ছিল যে কখন মহানবী মদিনায় পৌঁছেন। তিনি বলেন একদিন দীর্ঘ অপেক্ষার পর যখন তারা ফিরে আসে আর নিজেদের ঘরে পৌঁছে, তখন এক ইহুদি ব্যক্তি কোনো কিছু দেখার জন্য নিজ ঘরের ছাদে চড়ে। তখন সে মহানবী এবং তার সাহাবীদের দেখতে পায় যারা সাদা কাপড় পরিহিত ছিলেন, আর তাদের উপর থেকে মরীচিকা ধীরে ধীরে অপসৃত হচ্ছিল, অর্থাৎ দূর থেকে আবছা দেখা যাচ্ছিল কিন্তু ধীরে ধীরে চেহারা স্পষ্ট হতে থাকে। সেই ইহুদি তর সইতে পারেনি, অবলীলায় উচ্চস্বরে বলে ওঠে যে হে আরবের লোকেরা, অর্থাৎ মদিনাবাসীদের সম্বোধন করে বলছেন যে এই হলো তোমাদের সেই নেতা যার জন্য তোমরা অপেক্ষা করছো। সে জানতো যে মুসলমানরা প্রতিদিন যায় আর এক জায়গায় অপেক্ষার জন্য একত্রিত হয়। এই কথা শুনতে মুসলমানরা উঠে দ্রুত নিজেদের অস্ত্র নেয় আর হাররা ময়দানে মহানবীকে স্বাগত জানায়। তিনি ইসলাম তাদেরকে সাথে নিয়ে নিজের ডান দিকে ফেরেন আর বনে আমর বিন আওফের পাড়ায় তাদের সাথে প্রবেশ করেন। এটি সোমবার ছিল আর মাস ছিল রবিউল আউয়াল। হযরত আবু বকর মানুষের সাথে সাক্ষাতের জন্য দাঁড়ান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ বসে থাকেন। তখন আনসারদের মাঝ থেকে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে দেখেনি তারা আসে আর হযরত আবু বকরকে সালাম জানাতে থাকে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোদ এসে পড়ে, অর্থাৎ অনেকটা সময় কেটে যায় এবং বেশ রোদ ওঠে। সামান্য ছায়া ছিল যা
দূরে সরে যায়, তখন হযরত আবু বকর আসেন এবং নিজের চাদর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া করেন। তখন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আওফের প্রায় 10 রাতের কিছুটা অধিক রাত অবস্থান করেন, আর সেই মসজিদ নির্মাণ করা হয় যার ভিত্তি রাখা হয় তাকওয়ার উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে নামাজ পড়েন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উষ্ট্রিতে আরোহণ করেন আর মানুষ তার সাথে পায়ে হাঁটতে থাকে। সেই উষ্ট্রি মদিনায় সেখানে গিয়ে বসে যেখানে এখন মসজিদে নববী অবস্থিত। সেদিনগুলোতে সেখানে কয়েকজন মুসলমান নামাজ পড়ত, আর তা ছিল সোহেল এবং সাহালের খেজুর শুকানোর জায়গা। এটি একটি উন্মুক্ত ময়দান ছিল যেখানে এই উভয় ছেলে, অর্থাৎ এই দুই ইয়াতীম শিশু নিজেদের ফসলের খেজুর শুকাত। এই শিশুদ্বয় হযরত সাদ বিন জুরারার তত্ত্বাবধানে ছিল। যখন তার উটনি সেখানে তাকে নিয়ে বসে পড়ে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যদি চান এটি আমাদের অবস্থান স্থল হবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উভয় বালককে ডেকে পাঠান এবং তাদের কাছে এই জমির মূল্য জানতে চান যেন সেখানে মসজিদ নির্মাণ করা যায়। তখন তারা উভয় বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে এই জমি বিনামূল্যে দিতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই জমি বিনামূল্যে নিতে অস্বীকার করেন এবং সেটি তাদের কাছ থেকে ক্রয় করেন। এরপর তিনি সেখানে মসজিদ নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের জন্য মানুষের সাথে ইট বহন করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইট বহন করছিলেন তখন বলছিলেন, হাযাল হিমালু লা হিমালা খায়বার, হাযা আবাররু রাব্বানা ওয়া আতহার। এই বোঝা খায়বারের বোঝার ন্যায় নয়, বরং হে আমাদের প্রভু, এই বোঝা অনেক উত্তম ও পবিত্র। তিনি আরো বলেন, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরাল আখিরা ফারহামিল আনসারা ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আসল সওয়াব বা পুণ্য হলো পরকালের পুণ্য, তাই তুমি আনসার এবং মুহাজিরদের প্রতি সদয় হও। এটি বুখারীর একটি riwayat, বুখারীর বর্ণিত হাদিস। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ঘটনা সম্পর্কে লিখেছেন। তিনি এটিকে নিজস্ব রীতিতে বর্ণনা করেছেন, তাই সেই বর্ণনাও কিছুটা আমি তুলে ধরছি। তিনি রাদিয়াল্লাহু আনহু লেখেন যে অবশেষে মক্কা মুসলমান শূন্য হয়ে পড়ে। মাত্র কয়েকজন কৃতদাস, স্বয়ং মহানবী, হযরত আবু বকর এবং হযরত আলী মক্কায় রয়ে যান। মক্কার লোকেরা যখন দেখল যে এখন শিকার আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন বড় বড় নেতারা পুনরায় সমবেত হয় আর পরামর্শের পর তারা সিদ্ধান্ত নেয় যে এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করাই সমীচীন হবে। আল্লাহ তাআলার বিশেষ তাকদীরের অধীনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যেদিন নির্ধারিত হয় তা তার হিজরতের দিনেই ছিল। মক্কার লোকেরা যখন তাকে হত্যা করার জন্য তার ঘরের সামনে একত্রিত হচ্ছিল, তখন তিনি রাতের অন্ধকারে হিজরতের মানুষের নিজ ঘর থেকে বেরিয়ে পড়েন। একদিকে কাফেররা একত্রিত হচ্ছিল আর অপরদিকে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী ঠিক সেই সময় তিনি বাইরে বের হচ্ছিলেন। মক্কার লোকেরা অবশ্যই ধারণা করে থাকবে যে তাদের অভিপ্রায়ের সংবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ অবশ্যই পেয়ে থাকবেন, কিন্তু তবুও যখন তিনি তাদের সামনে দিয়ে যান তখন তারা এটি ভাবে যে ব্যক্তি অন্য কেউ, আর তার উপর আক্রমণ করার পরিবর্তে তারা জড়সড় হয়ে তার কাছ থেকে লুকোতে আরম্ভ করে। অর্থাৎ যেন এমন না হয় যে কেউ গিয়ে মহানবীকে বলে দেয় যে আমরা একত্রিত হচ্ছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের ষড়যন্ত্রের কথা জানতে না পারে, তাই তারা জড়সড় হচ্ছিল। তিনি লেখেন যে সেই রাতের পূর্বের দিনই তার সাথে হিজরতের জন্য আবু বকরকেও সংবাদ দেয়া হয়েছিল, অতএব তিনিও তার সাথে মিলিত হন আর উভয় একত্রিত হওয়ার কিছুক্ষণ পরেই মক্কা থেকে যাত্রা করেন আর মক্কা থেকে 3-4 মাইল দূরে সর নামক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন। মক্কার লোকেরা যখন জানতে পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেছেন, তখন তারা একটি সেনাদল একত্রিত করে এবং তার পিছু ধাওয়া করে। তারা নিজেদের সাথে একজন খোঁজি নেয় যে তার সন্ধান করতে করতে সর পাহাড়ে পৌঁছে। সেই পাহাড়ের কাছে পৌঁছে যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে আশ্রয় নিয়েছিলেন,
সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে যে হয়তো মোহাম্মদ রাসূলুল্লাহ এই গুহায় রয়েছেন, নতুবা আকাশে চলে গেছেন। তার এই ঘোষণা শুনে হযরত আবু বকরের মনোবল হারিয়ে যাওয়ার উপক্রম হয়, আর তিনি ক্ষীণ কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে শত্রু মাথার উপর পৌঁছে গেছে, আর কয়েক মুহূর্তেই গুহায় প্রবেশ করতে যাচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর ভয় পেও না, আল্লাহ তাআলা আমরা উভয়ের সাথে আছেন। হযরত আবু বকর বলেন যে হে আল্লাহর রাসূল, আমি নিজ প্রাণের জন্য ভয় করি না, কেননা আমি তো এক সামান্য মানুষ, আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একমাত্র ভয় হলো যদি আপনার প্রাণের উপর কোনো আঘাত আসে, তাহলে পৃথিবী থেকে আধ্যাত্মিকতার এবং ধর্মের নাম চিহ্ন মুছে যাবে। তিনি বলেন ভ্রুক্ষেপ করো না, এখানে শুধু আমরা দুজনেই নই, বরং তৃতীয় খোদা তাআলাও আমাদের সাথে আছেন। যেহেতু এখন খোদা তাআলা কর্তৃক ইসলামকে প্রসারিত করার ও উন্নতি দান করার সময় এসে গিয়েছিল, আর মক্কাবাসীদের অবকাশের যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল, তাই খোদা তাআলা মক্কাবাসীদের চোখ পর্দাবৃত করে দেন, আর তারা সেই খোঁজিকে নিয়ে হাসি ঠাট্টা আরম্ভ করে আর বলে যে তিনি ইসলাম কি এই উন্মুক্ত জায়গায় আশ্রয় নেবেন? এটি কোনো আশ্রয় নেওয়ার স্থান নয়। এছাড়া এখানে অনেক সাপ বিচ্ছু বসবাস করে, কোনো বুদ্ধিমান মানুষ এখানে আশ্রয় নিতে পারে না। আর গুহায় উঁকি দিয়ে দেখার পরিবর্তে তারা সেই খোঁজিকে নিয়ে হাসি ঠাট্টা করতে করতে ফিরে যায়। দুদিন সেই গুহায় অপেক্ষার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতের বেলা গুহার কাছে বাহন পৌঁছানো হয়, আর দুটি দ্রুতগতি সম্পন্ন উষ্ট্রিতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যাত্রা করেন। এক উষ্ট্রির উপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পথ প্রদর্শনকারী ব্যক্তি চড়েন, আর দ্বিতীয় উষ্ট্রিতে হযরত আবু বকর এবং তার ভৃত্য হযরত আমর বিন ফুহায়রা আরোহণ করেন। মদিনার দিকে যাত্রার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে তাকান, সেই পবিত্র শহরের দিকে যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি প্রেরিত হয়েছেন, এবং যেখানে হযরত ইসমাইলের যুগ থেকে তাঁর পিতৃপুরুষগণ বসবাস করে আসছিলেন। তিনি নিজের শেষ দৃষ্টি দেন আর আক্ষেপের সাথে সেই শহরকে সম্বোধন করে বলেন, হে মক্কা নগরী, তুমি আমার কাছে সকল স্থানের চেয়ে বেশি প্রিয় ছেলে, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিচ্ছে না। তখন হযরত আবু বকর অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, এরা নিজেদের নবীকে বহিষ্কার করেছে, এখন এরা অবশ্যই ধ্বংস হবে। মক্কাবাসীরা যখন তার সন্ধানে ব্যর্থ হয়, তখন তারা ঘোষণা দেয় যে যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকরকে জীবিত বা মৃত ফিরিয়ে আনবে, তাকে 100 উষ্ট্রি পুরস্কার দেয়া হবে। আর এই ঘোষণার সংবাদ মক্কার আশেপাশের গোত্রগুলোতেও পাঠানো হয়। এক মরুবাসী নেতা সুরাকা বিন মালিক সেই পুরস্কারের লোভে তার পিছু ধাওয়া করে। সন্ধান করতে করতে সে মদিনা অভিমুখী পথে তার কাছে পৌঁছে যায়। যখন সে দুটো উষ্ট্রি এবং তার আরোহীদের দেখতে পায়, বুঝতে পারে যে এরাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী, তখন সে তাদের পশ্চাৎ ধাবনে তার ঘোড়া ছুটিয়ে দেয়, কিন্তু পথে ঘোড়া প্রচন্ড হোঁচট খায় আর সুরাকা পড়ে যায়। সুরাকা পরবর্তীতে মুসলমান হয়েছিল, সে স্বয়ং নিজের ঘটনা এভাবে বর্ণনা করে। এরপর সেই বিস্তারিত বিবরণ রয়েছে যা পূর্বে সুরাকার প্রেক্ষিতে বর্ণিত হয়েছে, যা তিনি অর্থাৎ খলিফাতুল মসিহ সানি বর্ণনা করেছেন। পুনরায় হযরত মুসলিম লেখেন, যখন আমির বিন ফুহায়রা মহানবীর নির্দেশে নিরাপত্তানামা লিখে সুরাকার হাতে দেন, তখন সুরাকার ফেরার সময় তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে সুরাকার পরবর্তী অবস্থা মহানবীর কাছে প্রকাশ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুসারে তাকে বলেন যে সুরাকা, তখন তোমার কি অবস্থা হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন শোভা পাবে? সুরাকা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে ইরানের বাদশাহ কিসরা বিন হরমুজের কথা বলছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। তাঁর এই ভবিষ্যৎবাণী প্রায় 16-17 বছর পর আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করে। সুরাকা ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথমে হযরত আবু বকর এবং এরপর হযরত ওমর খলিফা নিযুক্ত হন। ইসলামের ক্রমবর্ধমান মহিমাকে দেখে ইরানিরা মুসলমানদের উপর হামলা করা আরম্ভ করে।
ইসলামকে পিষ্ট করা তো দূরের কথা, তারা নিজেরাই ইসলামের প্রতিদ্বন্দ্বিতায় পিষ্ট হয়। ইরানিরাই প্রথমে হামলা আরম্ভ করেছিল। পারস্য সাম্রাজ্যের রাজধানী মুসলমানদের ঘোড়ার পদাঘাতে জর্জরিত হয়, আর ইরানের ধনভাণ্ডার মুসলমানদের করতলগত হয়। ইরানিদের যে ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়, তাতে সেই কড়াও ছিল যা ইরানের বাদশাহ কিসরা রীতি অনুসারে সিংহাসনে বসার সময় পরিধান করত। সুরাকা মুসলমান হওয়ার পর তার সেই ঘটনা, যার সম্মুখীন সে মহানবী ইসলামের হিজরতের সময় হয়েছিল, অত্যন্ত গর্বের সাথে মুসলমানদেরকে শোনাত। আর মুসলমানরা এই বিষয়ে অবহিত ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলেছিলেন যে, হে সুরাকা, তখন তোমার কি অবস্থা হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন শোভা পাবে। গনিমতের ধন সম্পদ এনে যখন হযরত ওমরের সামনে রাখা হয় আর তাতে তিনি কিসরার কঙ্কন দেখতে পান, তখন পুরো চিত্র হযরত ওমরের চোখের সামনে ভেসে ওঠে। সেই দুর্বলতা ও অক্ষমতার কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বদেশ ছেড়ে মদিনায় আসতে হয়েছিল, আর সুরাকা এবং অন্যান্য লোকের তাকে হত্যা করা বা জীবিত অবস্থায় মক্কাবাসীদের কাছে পৌঁছাতে পারলে 100 উটের মালিক হবে, এই উদ্দেশ্যে তার পেছনে ঘোড়া দৌড়ানো, আর তখন সুরাকাকে তার এই কথা বলা যে, সুরাকা, তোমার অবস্থা তখন কতই না ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন থাকবে। এটি কত বড় একটি ভবিষ্যৎবাণী ছিল, কত স্পষ্ট অদৃশ্যের সংবাদ ছিল। হযরত ওমর যখন নিজের চোখের সামনে কিসরার কঙ্কন দেখলেন, তখন খোদার শক্তিমত্তা বা কুদরত তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি বলেন, সুরাকাকে ডাকো। তাকে ডাকা হলো। হযরত ওমর তাকে কিসরার কঙ্কন নিজ হাতে পরিধান করার নির্দেশ দেন। সুরাকা বলেন যে, হে আল্লাহর রাসূলের খলিফা, স্বর্ণ পরিধান করা তো মুসলমানদের জন্য নিষিদ্ধ। হযরত ওমর বলেন, হ্যাঁ, ঠিক বলছ, পুরুষদের জন্য স্বর্ণ পরা নিষিদ্ধ, কিন্তু এই উপলক্ষে নয়, এমন উপলক্ষে নয়। এটি সেই উপলক্ষ নয় যখন এটি নিষিদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে স্বর্ণ পরিহিত দেখিয়েছেন। হয় তুমি এই কঙ্কন পরবে, নয়তো আমি তোমাকে শাস্তি দেব। কেননা এখন এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে, আর এর বাকি অংশ তোমাকে পূর্ণ করতে হবে। সুরাকার আপত্তি নিছক শরীয়তের শিক্ষার ভিত্তিতে ছিল, নতুবা তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখার বাসনা রাখতেন। সুরাকা সেই কঙ্কন নিজ হাতে পরিধান করেন, আর এই মহান ভবিষ্যৎবাণী মুসলমানরা নিজেদের চোখে পূর্ণ হতে দেখেছে। কোন কোন গ্রন্থ অনুসারে সুরাকা বিন মালিককে কঙ্কন পরানো সংক্রান্ত বাক্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলেননি, বরং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন ও তায়েফ থেকে প্রত্যাবর্তন করছিলেন তখন জিরানা নামক স্থানে বলেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা সেটি যা পূর্বে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ হিজরতের সময় তিনি ঈসা সাহেবী বলেছেন, যেমনটি হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন। আমির বিন ফুহায়রা হিজরত করে যখন মদিনায় আসেন, তখন সেখানে অসুস্থ হয়ে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি আরোগ্য লাভ করেন। হযরত আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসেন হিজরতের পর, তখন তার কয়েকজন সাহাবী অসুস্থ হয়ে পড়েন। হযরত আবু বকর, হযরত আমির বিন ফুহায়রা আর হযরত বেলালও অসুস্থ হয়ে যান। হযরত আয়েশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে দেখতে যাওয়ার অনুমতি চান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করেন। হযরত আয়েশা হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন। তখন তিনি উত্তরে এই পংক্তি পড়েন যে, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি প্রতিদিন সকালে যখন জাগ্রত হয় তখন তাকে শুভ প্রভাত বলা হয়ে থাকে, অথচ মৃত্যু তার খুব কাছেই থাকে, অর্থাৎ জুতার ফিতার চেয়ে অধিক নিকটে থাকে। অর্থাৎ সে যখন ঘুম থেকে ওঠে তখন মৃত্যু তার বেশি দূরে থাকে না। মোট কথা মৃত্যু অবশ্যম্ভাবী। এরপর তিনি হযরত আমির বিন ফুহায়রার কাছে তার স্বাস্থ্যের খবরাখবর জিজ্ঞেস করেন। তখন তিনি এই পংক্তি পড়েন যে, ইন্নী ওয়াজাদতুল মাউতা ক্বাবলা যাওকিহি ইন্নাল জাবানা হাতফুহু মিন ফাওকিহি। অর্থাৎ নিশ্চয় আমি মৃত্যুর স্বাদ নেওয়ার পূর্বেই পেয়ে গেছি। আর নিশ্চয় ভীরুর মৃত্যু আকস্মিকভাবে আসে। অর্থাৎ বাহাদুর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, আর ভীরুর মৃত্যুর কোনো প্রস্তুতি থাকে না। এরপর তিনি হযরত বেলাল এর কাছে তার খবরাখবর জিজ্ঞেস করেন।
তখন তিনি এই পংক্তি পড়েন, ইয়া লাইতা শারি হাল আবিতান্নাল লাইলা বিফাজ্জ হাওলিহি ইসখুরুন ওয়া জালিল। হায়, আমি যদি নিশ্চিত হতাম যে মক্কার উপত্যকায় কোনো রাত অতিবাহিত করব, আর আমার চতুর্দিকে মক্কার উপত্যকার ঘাস ইসখার এবং জলিল থাকবে। এরপর তিনি মহানবী ইসলামের কাছে আসেন এবং তাকে সেসব সাহাবীদের কথা শোনান আর বলেন যে আবু বকর এই কথা বলেছেন উত্তরে, আমির বিন ফুহায়রা এই কথা বলেছেন, আর বেলাল এই কথা বলেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে এই দোয়া করেন যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কামা হাব্বাবতা ইলাইনা মাক্কাতা ওয়াশহাদ আল্লাহুম্মা বারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা ওয়ানকুল উবাহা ইলা মাইয়া। অর্থাৎ, হে আল্লাহ, মদিনাকে সেভাবে আমাদের কাছে প্রিয়তর করে তুলো যেভাবে তুমি আমাদের কাছে মক্কাকে প্রিয় করে তুলেছ, বা তার চেয়ে বেশি। হে আল্লাহ, আমাদের জন্য এর পরিমাপের একক সা ও মুদে আশিস বা বরকত রেখে দাও, আর মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর স্থানে রূপ দাও, আর এর মহামারীকে মায়া স্থানে স্থানান্তরিত করো, অর্থাৎ আমাদের কাছ থেকে এটিকে দূরে সরিয়ে দাও। হযরত আমির বিন ফুহায়রা বেরে মৌনার ঘটনায় শাহাদাত বরণ করেছিলেন। যখন তারা কিছু মুসলমান বেরে মৌনার ঘটনায় নিহত হয় আর হযরত আমির বিন উমাইয়া জামরিকে বন্দী করা হয়, তখন আমির বিন তুফাইল এক নিহত ব্যক্তির প্রতি ইঙ্গিত করে তাকে জিজ্ঞেস করেন যে কে। তখন আমির বিন উমাইয়া উত্তর দেন যে ইনি আমির বিন ফুহায়রা। তখন আমির বিন তুফাইল বলেন, আমি আমির বিন ফুহায়রাকে দেখেছি যে নিহত হওয়ার পর তাকে আকাশের দিকে উঠানো হয়েছে, এমনকি এখনো আমি দেখছি যে আকাশ তার এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এরপর তাকে ভূমিতে নামানো হয়। মহানবী ইসলামের কাছে তার সংবাদ পৌঁছে তিনি ইসলাম সাহাবীদেরকে তার নিহত হওয়ার সংবাদ দেন এবং বলেন যে তোমাদের সাথী শহীদ হয়েছেন। তিনি স্বীয় প্রভুর কাছে দোয়া করেছেন যে হে আমাদের প্রভু, আমাদের সম্পর্কে আমাদের ভাইদেরকে অবহিত করো যে আমরা তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি আমাদের প্রতি সন্তুষ্ট। অতএব আল্লাহ তাআলা তার সম্পর্কে সংবাদ প্রদান করেন। এটিও বুখারীরই বর্ণনা। এক অমুসলিমকেও আল্লাহ তাআলা এই দৃশ্য দেখিয়েছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সম্পর্কে সংবাদ জেনেছেনই। হযরত আমির বিন ফুহায়রাকে কে শহীদ করেছে এই সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কোন কোন রায়াত অনুসারে তাকে আমির বিন তুফাইল শহীদ করেছে, যে এই কথা নিজেই বর্ণনা করেছে। আমির বিন তুফাইলই জিজ্ঞেস করেছিল তার পরিচয়, সেই শহীদ করেছিল। সে তখনও শত্রুদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু অপর রায়াত থেকে জানা যায় তাকে আব্দুল জব্বার বিন সালমি শহীদ করেছে। যাই হোক, তিনি বেরে মৌনার ঘটনার সময় শহীদ হয়েছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত আমির বিন ফুহায়রার এই শাহাদাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে লেখেন যে দেখো, ইসলাম তরবারির জোরে বিজয় লাভ করেনি, বরং ইসলাম সেই মহান শিক্ষার মাধ্যমে জয়যুক্ত হয়েছে যা হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং চরিত্রে এক উন্নত মানের পরিবর্তন সৃষ্টি করে। একজন সাহাবী বলেন, আমার মুসলমান হওয়ার একমাত্র কারণ এটি ছিল যে আমি সে জাতির বসতিস্থলে মেহমান ছিলাম যারা বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের 70 জনকারীকে শহীদ করেছিল। তারা যখন মুসলমানদের উপর হামলা করে তখন কিছু উঁচু টিলায় চড়ে যার, কিছু তাদের প্রতিদ্বন্দ্বিতায় অটল এবং অনড় থাকে। শত্রুরা যেহেতু সংখ্যায় অনেক বেশি ছিল আর মুসলমান ছিল খুবই স্বল্প সংখ্যায়, অধিকন্তু তারা ছিল খালি হাতে, আশ্বাস সরঞ্জাম শূন্য। এই কারণে তারা একে একে সব মুসলমানকে শহীদ করে। অবশ্য শুধু একজন সাহাবী অবশিষ্ট থাকেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় সাথে ছিলেন এবং হযরত আবু বকরের মুক্তকৃত দাস ছিলেন। তার নাম ছিল আমির বিন ফুহায়রা। অনেকে মিলে তাকে পাকড়াও করে এবং এক ব্যক্তি তার বক্ষে সজোরে বর্ষা নিক্ষেপ করে। বর্ষা লাগতেই তার মুখ থেকে অবলীলায় এই বাক্য নিঃসৃত হয় যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল কাম হয়েছি। যে ব্যক্তি পরে ইসলাম গ্রহণ করেছিল এবং আক্রমণকারীদের সাথে ছিল,
সে বলে যে আমি যখন তার মুখে এই বাক্য শুনলাম তখন আমি হতভম্ব ছিলাম যে ব্যক্তি নিজের আত্মীয় স্বজন থেকে দূরে, স্ত্রী সন্তান থেকে দূরে, এত বড় সমস্যায় জর্জরিত, আর তার বক্ষে বর্ষা নিক্ষেপ করা হলো। সে মৃত্যুর সময় যদি কিছু বলে থাকে, কেবল এটি বলেছে যে কাবা শরীফের প্রভুর কসম, আমি সফল কাম হয়েছি। প্রশ্ন হলো, এ ব্যক্তি পাগল নয় তো? এই কারণে আমি আরো কিছু লোকের কাছে জিজ্ঞেস করি যে এটি কি, তার মুখ থেকে এমন বাক্য কেন বের হলো। সে বলে যে তুমি জানো না, মুসলমানরা সত্যিই উম্মাদ। এরা যখন খোদার পথে মারা যায় তখন মনে করে যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারা সাফল্য লাভ করেছে। তিনি বলেন যে আমার মন মস্তিষ্কে এই ঘটনার এত গভীর প্রভাব পড়ে যে আমি সিদ্ধান্ত নেই আমি এদের কেন্দ্রে গিয়ে দেখব এবং নিজে এদের ধর্ম সম্পর্কে গবেষণা করব। এই উদ্দেশ্যে আমি মদিনায় পৌঁছি আর ইসলাম গ্রহণ করি। সাহাবেরা বলেন যে এই ঘটনা, অর্থাৎ এক ব্যক্তির বক্ষে বর্ষা নিক্ষেপ করা হয় আর স্বদেশ থেকে সে শত শত মাইল দূরে, আর কোনো প্রিয়জনও, কোনো আত্মীয় স্বজনও তার কাছে নেই, আর তার মুখ থেকে ফুস্তু আর রব্বিল কাবা নিঃসৃত হয়, এটি যে ব্যক্তি পরে মুসলমান হয়েছিল তার হৃদয়ে এত গভীর প্রভাব ফেলে যে সে যখন এই ঘটনা শোনাত তখন ফুস্তু আর রব্বিল কাবায় পৌঁছে এই ঘটনার প্রভাবে ত্রাসে হঠাৎ তার শরীর কেঁপে উঠত আর চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইসলাম স্বীয় অনুপম বৈশিষ্ট্যের কারণে বিস্তার লাভ করেছে, ক্ষমতার বলে নয়। এটিও বলা হয়ে থাকে যে হযরত আমের বিন ফুহায়রার শাহাদাতের সময় তার মুখ থেকে যে শব্দ নিঃসৃত হয়েছিল তাতে ফুস্তু আরাবিল কাবা এবং ফুস্তু ওয়াল্লাহ উভয় শব্দ রয়েছে, উভয় বাক্য রয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এটি উল্লেখ করেছেন যে এই শব্দ অন্যান্য সাহাবের মুখ থেকেও নিঃসৃত হয়। আর এটি লিখতে গিয়ে তিনি বলেন যে ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে সাহাবেরা যুদ্ধে এমন অবস্থায় যেতেন যে তারা মনে করতেন যুদ্ধে নিহত হওয়া তাদের জন্য একান্ত প্রশান্তি ও আনন্দের কারণ। যুদ্ধে কোনো দুঃখ পেলে তারা সেটিকে দুঃখ বা কষ্ট মনে করতেন না, বরং সুখ জ্ঞান করতেন। ইতিহাসে সাহাবীদের এমন অজস্র ঘটনা দেখা যায়, অর্থাৎ খোদার পথে নিহত হওয়াকেই তারা নিজেদের জন্য পরম প্রশান্তি জ্ঞান করতেন। দৃষ্টান্তস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব হাফেজে কোরআন যাদেরকে মধ্য আরবের একটি গোত্রকে তাবলীগ করার জন্য পাঠানো হয়েছিল, তাদের মাঝে আরাম বিন মিলহান ইসলামের বাণী নিয়ে আমর গোত্রের নেতা আমের বিন তুফাইলের কাছে যান, আর বাকি সাহাবেরা পিছনে অবস্থান করেন। প্রথম দিকে আমের বিন তুফাইল এবং তার সাথীরা কপটাচার প্রদর্শন করে তার খাতির যত্ন করে, কিন্তু তিনি যখন আশ্বস্ত হয়ে বসেন আর তাবলীগ আরম্ভ করেন তখন তাদের কতক দুষ্কৃতকারী এক নোংরা প্রকৃতির মানুষের প্রতি ইঙ্গিত করে, আর ইশারা পেতেই সে হযরত আরাম বিন মিলহানের উপর বর্ষার আঘাত হানে, যার ফলে তিনি ভূপাতিত হন। মাটিতে পড়ার সময় তার মুখ থেকে অবলীলায় এই বাক্য বের হয় যে আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবা শরীফের প্রভুর কসম, আমি মুক্তি পেয়ে গেছি। এরপরে দুষ্কৃতকারীরা অন্যান্য সাহাবীদের পরিবেষ্টন করে তাদের উপর হামলা করে। তখন হযরত আবু বকরের মুক্ত কৃতদাস আমের বিন ফুহায়রা, যিনি হিজরতের সফরে মহানবীর সফর সঙ্গে ছিলেন, তাঁর সম্পর্কে বলা হয় যে তাঁর হত্যাকারী যে পরে ইসলাম গ্রহণ করে সে তার ইসলাম গ্রহণের কারণ এটি উল্লেখ করত যে আমি যখন আমের বিন ফুহায়রাকে শহীদ করি তখন তার মুখ থেকে অবলীলায় ফুস্তু আল্লাহ নিঃসৃত হয়, অর্থাৎ খোদার কসম, আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। অতএব এসব ঘটনা থেকে বোঝা যায় যে সাহাবেদের জন্য মৃত্যু দুঃখের পরিবর্তে আনন্দের এবং সুখের কারণ হতো। অতএব পরম সৌভাগ্যবান ছিলেন তারা, বিশেষ করে হযরত আমের বিন ফুহায়রা, যিনি হযরত আবু বকরের সেবা করারও সুযোগ পেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করারও সুযোগ পেয়েছেন, আর তার সাথে হিজরত করারও সৌভাগ্য লাভ করেছেন। ইসলাম গ্রহণেরও সৌভাগ্য হয়। অধিকন্তু সওর পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পৌঁছানোরও সৌভাগ্য হয়েছে। সে যুগে খাবার ছিল ছাগ দুগ্ধ, অর্থাৎ তাকে ছাগলের দুধ পৌঁছানোর জন্য নিযুক্ত করা হয়েছিল, আর তিনি লাগাতার 3 দিন সেখানে ছাগল নিয়ে যান এবং ছাগলের দুধ সেখানে পৌঁছান। এছাড়া তার এই সৌভাগ্য হয়েছে যে তিনি সুরাকাকে নিরাপত্তা নামাও লিখে দিয়েছেন, যা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ফলে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে বসেই তার শাহাদাতের সংবাদ লাভ করেছেন। তো এসব ব্যক্তি ছিলেন বিশ্বস্ততার মূর্ত প্রতীক, যারা প্রতিটি ক্ষেত্রে বিশ্বস্ততা প্রদর্শন করেছেন। খোদা ক্রমাগতভাবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.